হলো অন্য ধর্মের আর কি, বুঝছেন না? ওরা আসতেছে কিভাবে দেখা যায়, কিরে ও চাচা চাচা মনে হয় নবীর রওজা শরীফ দেখে মন ভরে না, নবীর রওজা শরীফ দিদার দাও গো না, দিদার আরশের মেহমান করেছেন আল্লাহ, কত শান কত মান মোর কামলিওয়ালা, কত শান কত মান মোর কামলিওয়ালা, ওগো মদিনাওয়ালা করো করুণা, দিদার দাও গো মদিনা, দিদার দাও গো। বলতেছিলাম আল্লাহর পয়গাম্বরের এলাকার মধ্যে আসার জন্য রে ইটালি রোম পারস্য থেকে 40 জন সদস্য টিম আসছে। শিক্ষিত মানুষগুলারা, ভিআইপি পার্সন মানুষগুলারা আসতেছে। মুহাম্মদের এলাকার মধ্যে কোনো জেলখানা নাই, কিভাবে রে এলাকাটা পরিচালনা করায় দেখতে হবে। আল্লাহর নবীর কান মুবারকে এই কথাটা পৌঁছে গেল। সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও ইটালি থেকে 40 জন মানুষ, শিক্ষিত মানুষগুলারা, ভিআইপি মানুষগুলারা আপনাকে দেখার জন্য, এলাকাটারে দেখার জন্য আসতেছেন। ইয়া রাসূলুল্লাহ, তাদেরকে কোথায় আমরা বসতে দিব? আল্লাহর নবী বলেন, সাহাবীরা কোথায় বসতে দিতে চাও? খেজুরের ছাটাই বিছাই করে দাও। কয় নবী গো, তারা মাইন্ড করতে পারে। আল্লাহর নবী বলেন, তাদেরকে কোথায় বসতে দিবা? নবীর আদর্শ কেমন রে একটু লক্ষ্য করে দেখো। আল্লাহর নবী বললেন, তাহলে কি করবা? সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনি বলে দেন কি করবেন। আল্লাহর নবী বলেন, মসজিদে নববীর দরজাটা খুলে দাও। দেখেন হিকমতে কিভাবে আল্লাহ রাসূল কাফের কুফারদের সঙ্গে সাক্ষী করছেন, মানে টেকনিকে কি করছেন দেখেন। আল্লাহর নবীর সামনে যখন ওরা আসতেছে, একে অপর তাকাইয়া দেখে তারা গরিব মানুষ, ইটালি থেকে, ইউরোপ কান্ট্রির থেকে আসছে। তারা মক্কা মদিনা নগরীর মধ্যে আসার পরে যখন মসজিদে নববীর দরজা খুলে দেওয়া হয়েছে রে, ওরা যখন মসজিদে নববীর দরজার মধ্যে ভিতরের মধ্যে প্রবেশ করে, ঘুরাইয়া ঘুরাইয়া তাকাইয়া তাকাইয়া দেখে, যে জাতি বাইরা রে, তারা যে আমাদেরকে বসতে দিয়েছে, নিশ্চয় তাদের সম্মানিত স্থান হচ্ছে আল্লাহর ঘর মসজিদ। যেই মসজিদের মধ্যে, শ্রেষ্ঠ ঘরের মধ্যে আমাদেরকে বসতে দিয়েছে, আমরা তো আমাদের শ্রেষ্ঠ ঘরের মধ্যে তাদের ঢুকতে দিতাম না। তাদের কত বড় বিশাল মনের অধিকারী, কত ভালো মানুষ, তারা আমাদেরকে এদের সম্মানিত স্থানের মধ্যে, পবিত্র স্থানের মধ্যে ঢুকতে দিয়েছে, বসতে দিয়েছে। নিঃসন্দেহ তারা পৃথিবীর ইতিহাসের মধ্যে সবচাইতে তারা ভালো মানুষ। আর একজন ওইটা বলতেছে, বাইরে এই মানুষদের কাছ থেকে আমরা কখনো খালি ফিরত যাব না। আমাদের অন্য ধর্ম ত্যাগ করলাম, এখন ওই মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আইসা আমরা ঈমানের কালিমা গ্রহণ করে নিলাম।